আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি 2026 সালে পঞ্চম শ্রেণীর প্রাথমিক গণিত বইয়ের অধ্যায় 7 পৃষ্ঠা 114 এর 1, 2, 3 নং অঙ্কের সমাধান করে দেখাবো। চলো তাহলে আমরা প্রথমে 1 নং অঙ্কের সমাধান করি। 1 নং অঙ্কে বলা আছে সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দিই। এখানে দেখো দেওয়া আছে 2, 4, 5, 7 ও 9 সংখ্যাগুলোর গড় কত। চলো তাহলে আমরা এই সংখ্যাগুলোর গড় রাফ খাতায় বের করি। 2, 4, 5, 7, 9 এই সংখ্যাগুলোর গড় বের করতে গেলে প্রথমে আমাদের যোগ নির্ণয় করতে হবে। 9-এর সাথে আমরা 7 যদি যোগ করি তাহলে হয় 16, 16-এর সাথে 5 যোগ করলে হয় 21, 21-এর সাথে 4 যোগ করলে হয় 25, 25-এর সাথে 2 যোগ করলে হয় 27। 1টা 2টা 3টা 4টা 5টা 5 দ্বারা ভাগ করলে আমাদের এটার গড় বের হবে। যেহেতু এখানে 5টা সংখ্যা, আমরা 5 দ্বারা 27কে ভাগ করব। 5 দ্বারা যদি আমরা 27কে ভাগ করি, 5 27-এর মধ্যে 5 বাজা, 5 5 25, 7 থেকে 5 বাদ দিলে থাকে 2। এখন কি করব, ভাগফলে একটা দশমিক দিয়ে একটা শূন্য আনবো, 20, 5 20-এর মধ্যে 4 বাজা, 4 5 20। এখন এই যে দেখো আমরা ভাগফল কত পাইলাম, 5.4 পাইলাম। তাহলে এখানে বলছে যে সংখ্যাগুলো গড়, তাহলে সংখ্যাগুলো গড় আমরা রাফ খাতায় পেলাম 5.4, আর 5.4 আছে 1-এর গ নং অপশনে। তাহলে 1-এর গ হচ্ছে সঠিক উত্তর। আশা করি বুঝতে পারছো। 1-এর 2 নং অঙ্কে বলা আছে একজন ক্রিকেট খেলোয়াড়ের 3টি ওয়ানডে ম্যাচে সংগৃহীত রান 48, 52 এবং 53। তিনি গড়ে কত রান করেছেন। চলো তাহলে এই 3টা সংখ্যার যোগফলকে 3 দ্বারা ভাগ করলে আমাদের গড় বের হবে। তাহলে 48, 52 এবং 53 আমরা প্রথমে যোগ করব। 48, 52 এবং 53 এই 3টার যোগফলকে যদি আমরা 3 দ্বারা ভাগ করি তাহলেই গড় বের হবে। 3-এর সাথে 2 যোগ করলে হয় 5, 5-এর সাথে 8 যোগ করলে হয় 13, 13 3 হাতের এসে 1, 5 আর 5 10 আর 4 14, 14 আর হাতের 1 15। কত পেলাম আমরা, 153 পেলাম। এই 153কে আমরা 3 দ্বারা ভাগ করব। চলো তাহলে আমরা 3 দ্বারা 153 যদি আমরা ভাগ করে দেখি ভাগফল কত হয়। 3 15-এর মধ্যে 5 বাজা, 3 5 15। এখন কি করব, এই 3 কেটে নামাবো। 3 3-এর মধ্যে 1 বাজা, 3 একে 3। তাহলে আমরা ভাগফল কত পেলাম, 51 পেলাম। এই 51 হচ্ছে গড়। 2-এর ঘ নং অপশনে হচ্ছে 51 রান, অর্থাৎ 2-এর ঘ হচ্ছে সঠিক উত্তর। আশা করি তোমরা এই যে সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দিই, 1টা 2টা অঙ্ক আছে, এই 2টা অঙ্কের যে আমি সমাধান করলাম এই সমাধান প্রক্রিয়াটি আশা করি তোমরা বুঝতে পারছো। এখন আমরা এই 2 নং অঙ্কের সমাধান করব। 2 নং অঙ্কে বলা আছে 50টি সংখ্যার গড় 38, 2টি সংখ্যা 45 ও 55 বাদ দেয়া হলে বাকি সংখ্যাগুলোর গড় কত। অর্থাৎ 2টা সংখ্যা যদি 45 ও 55 এই 2টা সংখ্যা যদি বাদ দেওয়া হয় তাহলে বাকি থাকবে কত, 48টা। এই 48টা সংখ্যার গড় কত সেটা বের করতে বলছে। চলো তাহলে আমরা এই 2 নং অঙ্কের সমাধান করি। আমরা এখন 2 নং অঙ্কের সমাধান করব। 50টি সংখ্যার গড়, 50টি সংখ্যা গড়, 50টি সংখ্যার গড় হচ্ছে 38। তাহলে আমরা এই 50টি সংখ্যার সমষ্টি বের করব। সুতরাং 50টি সংখ্যার সমষ্টি। আমরা জানি যদি গড় দেওয়া থাকে আর গড়টাকে যদি আমরা সমষ্টিতে প্রকাশ করি তাহলে আমাদের গুণ করতে হয়। তাহলে কি করব, 38 গুণ 50-এর সাথে গুণ করব। গুণ করলে আমাদের সমষ্টি বের হবে। এখন আমরা কি করব, এই ডান পাশে এই গুণ নির্ণয়টা করব। তাহলে 50-এর সাথে আমরা যদি 38 গুণ করে দেখি কত হয়, 8 0 0 5 40, একটা শূন্য দিব, 3 0 0 3 ভাষা 15, 0 0 5 4 9 1 1। তাহলে 1900, এখানে আমরা লিখব 1900। তাহলে আমরা 50টি সংখ্যার সমষ্টি পেয়ে গেলাম। এখন এখানে 2টি সংখ্যা দেওয়া আছে, সুতরাং 2টি সংখ্যা হলো, 2টি সংখ্যা কি দেওয়া আছে, 45 ও 55। এই যে 45 আর 55 দেওয়া আছে, এই 45 55 আমরা কি করব, এখন সমষ্টি বের করব। সমষ্টি বের করে 50টা সংখ্যার সমষ্টি থেকে এই 2টি সংখ্যার সমষ্টি বাদ দিব। বাদ দিলে
48টি সংখ্যার সমষ্টি বের হবে। তাহলে আমরা এখন লিখব সুতরাং 2টি সংখ্যার সমষ্টি সমান 45 যোগ 55। 45 সাথে 55 আমরা যোগ করব। 5 সাথে 5 যোগ করলে 10 এর 0 হাতের 1, 5 আর 4 9, 9 আর হাতের 1 10। তাহলে দুইটি সংখ্যা সমষ্টি আমরা কত পেলাম? 100 পাইলাম। এখন লিখব 50টি সংখ্যার সমষ্টি। 50টা সংখ্যা সমষ্টি হলো 1900 আর দুইটি সংখ্যার সমষ্টি কত পাইছি? 100 পাইছি। তাহলে আমরা 100 বাদ দিব। 50টি সংখ্যা থেকে যদি আমরা দুইটি সংখ্যা বাদ দিই তাহলে থাকে কত? 48টি। তাহলে 48টি সংখ্যার সমষ্টি। তাহলে 48টি সংখ্যার সমষ্টি আমরা বিয়োগ করি। 0 থেকে 0 বাদ দিলে 0 থাকে, 0 থেকে 0 বাদ দিলে 0, 9 থেকে 1 বাদ দিলে 8 আর 1 একই। তাহলে 1800। তাহলে 48টি সংখ্যা সমষ্টি আমরা কত পেলাম? 1800 পেলাম। এখন আমাদের এই 48টি সংখ্যার গড় বের করতে হবে। তাহলে আমরা লিখব সুতরাং 48টি সংখ্যার গড় কি করব? 1800কে আমরা 48 দ্বারা ভাগ করলে আমাদের গড় বের হবে। এখন আমাদের যেহেতু পর্যাপ্ত জায়গা আছে ডান পাশে, আমরা কি করব? ভাগটা নির্ণয় করব। আমরা যদি 48 দিয়ে 1800 ভাগ করে দেখি কতবার যায়। 48 180-র মধ্যে 3 বার যা। 3 আর 24-এর 4 হাতের 2, 3 4 12 আর 2 হলো 14। উপরে দেখো 0 নিচে 4, তাহলে উপরে 10 ধরতে হবে। 10 থেকে যদি আমরা 4 বাদ দিই তাকে হলো 6। এই যে মনে মনে 1 ধরছিলাম, এটা 4 সাথে যোগ করে 5। 8 থেকে 5 বাদ দিলে থাকে 3। 1 থেকে 1 বাদ দিলে 0। আমরা জানি বাম পাশে শূন্যের দাম নাই। এখন কি করব? এই 0 কেটে নামাবো। 307। এই 360-এর মধ্যে 48 কতবার যায় আমরা দেখি। 360-এর মধ্যে 48 7 বার যায়। 7 8 56, 6 হাতে রয়েছে 5, 4 7 28, 28 আর হলো 5 হচ্ছে 33। আমরা বিয়োগ করি। 10 থেকে 6 বাদ দিলে থাকে 4। এই যে মনে মনে 1 ধরছিলাম, এটা 2 এনে নিয়ে আসি, তাহলে 4 হবে। 6 থেকে 4 বাদ দিলে থাকে 2। 3 থেকে 3 বাদ দিলে 0। আমরা জানি বাম পাশে শূন্যের দাম নাই। এখন কি করব? আমরা দশমিক দেয়া একটা 0 নামাবো। 240। 48 240-এর মধ্যে 5 বার দেয়। 5 আর 40-এ 0 হাতে রয়েছে 4। 4 5 20 আর 4 হচ্ছে 24। তাহলে আমরা ভাগফল কত পেলাম? 37.5। তাহলে 48টি সংখ্যার গড় কত পেলাম? 37.5। 2 নং অঙ্কের সমাধান করলাম। এই 2 নং অঙ্কের সমাধান প্রক্রিয়াটি আশা করি তোমরা বুঝতে পারছো। আমরা এখন 3 নং অঙ্কের সমাধান করব। 3 নং অঙ্কে বলা আছে একজন ক্রিকেটারের 16টি ইনিংসের গড় রান 31.75। পরবর্তী 3টি ইনিংসে সে যদি 108, 34 এবং 47 রান করে তবে তার গড় রান কত হবে? চলো তাহলে আমরা এই 3 নং অঙ্কের সমাধান করি। আমরা এখন 3 নং অঙ্কের সমাধান করব। 16টি ইনিংসের গড় রান। 16টি ইনিংসের গড় রান 16টি ইনিংসের গড় রান হলো 31.75। তাহলে গড় রান দেওয়া আছে, আমরা সেটাকে যদি মোট রানে রূপান্তরিত করতে যাই তাহলে কি করতে হবে? গুণ করতে হবে। তাহলে আমরা এখন লিখব সুতরাং 16টি ইনিংসের মোট রান। তাহলে কি করব? গুণ করবো। 31.75 গুণ 16। আমাদের ডান পাশে যেহেতু পর্যাপ্ত জায়গা আছে সেহেতু আমরা ডান পাশে এই গুণটা করব।
31.75 সাথে 16 গুণ, 5 6 30 আর 0 হাতে রয়েছে 3, 6 7 42, 42 আর 3 45 আর 5 হাতে রয়েছে 4, 6 কে 6, 6 আর 4 10 এর 0 হাতে রয়েছে 1, 3 6 18, 18 আর হাতের 1 19। এখন কি করব, একটা শূন্য দেব। 5 কে 5, 7 কে 7, 1 কে 1, 3 কে 3। আমরা যদি যোগ করে দেখি 0, 5 আর 5 10 এর 0 হাতে রয়েছে 1, 7 আর হাতের 1 8, 9 আর 1 10 এর 0 হাতে রয়েছে 1, 3 আর 1 4 আর হাতের 1 5। এখন 2 ঘর পূর্বে দশমিক, আমরা 2 ঘর পূর্বে দশমিক দিলাম, তাহলে আমরা পাইলাম কত গুণফল, 508। তাহলে আমরা এখানে লিখব 508। আমরা হইল 16টি ইনিংসে মোট রান পেলাম কত, 508 রান। এখন পরবর্তী সে 3টি আরও ইনিংস খেলছে, যেহেতু 3টি আরও ইনিংস খেলছে, সেই 3টি ইনিংসের আমরা কি করব, মোট রান বের করব। তাহলে আমরা এখন লিখব পরবর্তী 3টি ইনিংসের রান যথাক্রমে 108, 34 এবং 47। অর্থাৎ পরবর্তী 3টা ইনিংসের রান এটি দেওয়া আছে বইয়ে। আমরা কি করব, এই 3টা ইনিংসের রান কি করব, এখন যোগ করব। তাহলে আমরা এখন লিখব, সুতরাং পরবর্তী 3টি ইনিংসের মোট রান, আমরা যদি যোগ করি 108 যোগ 34 যোগ 47, আমরা যোগ করে দেখি কত হয়, 7 4 11, 11 আর 8 19, 19 এর 9 হাতের 1, 4 আর 3 7, 7 আর হাতের 1 8, 1 একই। তাহলে আমরা পাইলাম কত, 189 রান। তাহলে পরবর্তী 3টি ইনিংসের মোট রান হচ্ছে 189। প্রশ্ন হচ্ছে যে তার এখন গড় রান করতে, অর্থাৎ টোটাল যে সে আগে খেলছে 16টা ইনিংস, পরে খেলছে আরও 3টা ইনিংস, এই যে মোট 19টা ইনিংস, এই মোট 19টা ইনিংসের গড় রান বের করতে বলছে। চলো তাহলে আগে আমরা 19টা ইনিংসের মোট রান বের করি। তাহলে আমরা এখন লিখব 16টি ইনিংসের মোট রান 508, আর 3টি বলতে পরবর্তী 3টি ইনিংসের মোট রান হচ্ছে 189। তাহলে যদি আমরা যোগ করে দেখি কত হয়, 16টি ইনিংস এবং 3টি ইনিংস, তাহলে কত হইতেছে, 19টি ইনিংস। তো 19টি ইনিংসের মোট রান, 19টি ইনিংসের মোট রান দেখি কত হয়, 9 এর সাথে 8 যোগ করলে 17, 7 হাতের 1, 8 আর হাতের 1 9, 5 আর 1 6, 697 হইল 19টি ইনিংসের মোট রান। এখন আমাদের 19টি ইনিংসের কি রান বের করতে হবে, গড় রান। তাহলে আমরা এখন লিখব, সুতরাং 19টি ইনিংসের গড় রান। তাহলে আমরা যদি গড় রান বের করি কি করব, 697কে আমরা ভাগ করবো হলো 19 দ্বারা। যদি 19 দ্বারা ভাগ করি তাহলে আমাদের গড় রান বের হবে। আমরা এই যে ভাগটা আছে, এই ভাগটা আমরা কি করব, ডান পাশে আমরা দেখিয়ে দেব। তাহলে আমরা 19 দিয়ে যদি 697 ভাগ করে দেখি কত হয়, 19 69-এর মধ্যে কয়বার যা, আমরা জানি 19 69-এর মধ্যে 3 বার যা। 3 নং 27 7 হাতে রয়েছে 2, 3 কে 3 আর 2 হচ্ছে 5। 9 থেকে যদি আমরা 7 বাদ দিই তাকে 2, 6 থেকে 5 বাদ দিলে তাকে 1, এই 7 কেটে নামাইলাম 127। 19 127 আমাদের 6 বার যা হয়, 6 নং 54 4 হাতে রয়েছে 5,
6 কে 6 আর 5 হচ্ছে 11। আমরা যদি বিয়োগ করে দেখি কত হয়, 7 থেকে 4 গেলে থাকে 3 আর 2 থেকে 1 দিলে থাকে 13। এখন কি করব, আমরা একটা দশমিক দিয়ে একটা শূন্য আনবো, 130। তাহলে 19 130-এর মধ্যে কয়বার যাবে, আবার 6 বার যাবে। 6 বার দিলে কত হয়, এই 114 হবে, 114। তাহলে 10 শূন্য আছে উপরে, তাহলে 10 ধরতে হবে। 10 থেকে যদি আমরা 4 বাদ দিই তাকে হলো 6। এই যে মনে মনে 1 ধরছিলাম, এটা যদি 1 এর সাথে যোগ করি 2, 3 থেকে 2 বাদ দিলে থাকে 1, আর 1 থেকে 1 বাদ দিলে শূন্য। আমরা জানি বাম পাশে শূন্যের দাম নাই। এখন যেহেতু উপরে দশমিক আছে, তাহলে দশমিক থাকার কারণে এনে একটা শূন্য আসবে, 160। 19 160-এর মধ্যে এখন যাবে হচ্ছে 8 বার। আমরা যদি 8 বার দেই তাহলে দেখি কত হয়, 8 নং 72-এর 2 হাতের এসে কত 7। 8কে 8 আর 7 হচ্ছে 15। এখন আমরা এর উপরে যেহেতু শূন্য আছে, 10 থেকে 2 বাদ দিলে থাকে 8। এই যে মনে মনে 1 ধরছিলাম, এটা যদি 5-এর সাথে যোগ করি 6, 6 থেকে 6 বাদ দিলে শূন্য, 1 থেকে 1 বাদ দিলে শূন্য। আমরা জানি বাম পাশে শূন্যের দাম নাই। দশমিকের পরে 2 ঘর পর্যন্ত গেলেও চলবে, 3 ঘর যাওয়া বাধ্যতামূলক না। আচ্ছা, তাহলে আমরা উত্তর কত পাইলাম, 36.68। তাহলে এখানে লিখবো 36.68। সুতরাং গড় রান হলো 36.68। আশা করি তোমরা এই যে 3 নং অঙ্কের সমাধানটা আমি করলাম, এই 3 নং অঙ্কের সমাধান তোমরা বুঝতে পারছো। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবা। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।